যুক্তরাষ্ট্রের দুটো ভেন্যু নিয়ে, বিশেষ করে যে দুটো ভেন্যুতে বাংলাদেশের খেলা আছে, ডালাস এবং নিউ ইয়র্ক, এগুলো নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট কৌতূহল যে আসলে কীরকম হতে যাচ্ছে উইকেটগুলো, কেমন হবে সেখানকার কন্ডিশন। ড্রপ ইন উইকেট, সেখানে একদমই নতুন একটা স্টেডিয়াম, হ্যাঁ, যেটাকে বানানো হয়েছে একটা বিশেষ প্রযুক্তির মাধ্যমে, একটা অস্থায়ী একটা কাঠামো দিয়ে। সেই মাঠ নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। সেখানে গতকাল বাংলাদেশ ইন্ডিয়া যে প্র্যাকটিস ম্যাচটা হয়েছে, সেখানকার উইকেট আমরা যেরকম দেখলাম, তাতে যে কোনো দল আশাবাদী হতে পারে যে এটা বড় রান, মানে উইকেটে থাকলে রান হবে, এই আশাটা নিয়ে কিন্তু যে কোনো দল খেলতে পারে। বাংলাদেশ ম্যাচটা ভালো খেলেনি এবং যেটা দুশ্চিন্তার বিষয় হয়ে আমাদের শুরু থেকেই ছিল। ইভেন বাংলাদেশ টিম যখন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র যায়, তখন থেকে যে দুশ্চিন্তাটা ছিল যে ব্যাটিংটা ভালো হচ্ছে না, আমরা পাওয়ার প্লেতে রান পাচ্ছি না, আমাদের টপ অর্ডার ফেল করছে। তো সেগুলো কিন্তু কালকের ম্যাচও সেগুলোর প্রতিফলন আমরা দেখেছি। সেদিক থেকে দুশ্চিন্তাটা, আমাদের টিম নিয়ে যে দুশ্চিন্তার জায়গাটা, সেটি কিন্তু এখনও কাটেনি। 8 তারিখে ডালাসে শ্রীলঙ্কার সঙ্গে প্রথম ম্যাচ। তো তার আগে বাংলাদেশ কতটুকু ওভারকাম করতে পারে এবং সেখানকার কন্ডিশনের সঙ্গে কতটুকু আরও মানিয়ে নিতে পারে। আরও শব্দটা এই কারণে বলা যে বাংলাদেশ কিন্তু গেছে ওখানে আরও আগেই। আপনারা জানেন যে হিউস্টনে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের একটা সিরিজ তারা খেলেছে, টি-20 সিরিজ, ভালো করেনি, হেরেছে 2-1-এ। কিন্তু আমি বলবো যে কন্ডিশনটা তো তারা এখন চেনে। তো আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাতে ভালো কিছু আশা করা হয়তো কঠিন বর্তমান বাস্তবতায়, তারপরেও একেবারে খারাপ হবে বলে আমার মনে হয় না। বাংলাদেশ যেই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে সেখান থেকে তারা যে ভুল ত্রুটিগুলো করছে, সেখান থেকে আমার মনে হয় কিছু শেখার আছে। বিশেষ করে আর আমাদের সিনিয়র প্লেয়ার যে দুজনের উপরে একটা নির্ভরতা দলের থাকে, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। শুরুতে যেটা বলছিলাম যে ডালাস এবং নিউ ইয়র্কের কন্ডিশনের কথা, আমরা জানতাম যে ডালাসের কন্ডিশন বিশেষ করে যেটা অনেকটাই বাংলাদেশের সঙ্গে মেলে, সেখানকার টেম্পারেচারটা বিশেষ করে বাংলাদেশের সঙ্গে মেলে। উইকেটও অনেক বলা হচ্ছে যে একটু স্পোর্টিং উইকেট হবে সেখানে বাংলাদেশের তুলনায়। তো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হয় যে মানে ওয়ার্ল্ড কাপটা যেটা শুরু হলো, এই দুই ভেন্যু নিয়ে খুব বেশি আর দুশ্চিন্তার কিছু নেই এবং খুব ভালো ক্রিকেট আমরা আশা করতে পারি সব ম্যাচ থেকে। ইন্ডিয়া টিমের সঙ্গে যে প্র্যাকটিস ম্যাচটা গতকালকে হয়েছে, অনেকে হয়তোবা হতাশ হবেন যে লিটন দাসের ব্যাটিং দেখে বা বাংলাদেশ টিমের ওভারঅল পারফরমেন্স দেখে, কিন্তু 60 রানে ম্যাচটা বাংলাদেশ হেরেছে। কিন্তু আমি আবারও সেই জায়গাটায় আসতে চাই যে আসলে এটা তো একটা প্র্যাকটিস ম্যাচ থেকে আসলে চাওয়া পাওয়ার খুব বেশি কিছু থাকে না, মানে ম্যাচ জয় হার জিতের জায়গা থেকে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনি টিমটা নিয়ে এক্সপেরিমেন্টগুলো আপনি যেগুলো করছেন, ড্রেসিং রুমে যে আলোচনাটা হচ্ছে, টিম মিটিংয়ে যে আলোচনাটা হচ্ছে, সেইটার রিফ্লেকশন আপনি কতটুকু প্র্যাকটিস ম্যাচ থেকে পাচ্ছেন, দেন আপনি সেখান থেকে সেই লার্নিংটা নিয়ে আপনি কিন্তু ম্যাচে যাবেন। একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের খেলা আছে এরপরে। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ আগেও খেলেছে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের জন্য নতুন কোনো জায়গা নয়, যে ভেন্যুগুলোতে খেলা হবে সবই বাংলাদেশের চেনা। সেখানে বরং কিছু অ্যাডভান্টেজ বাংলাদেশ পেতেও পারে। বাংলাদেশের যেহেতু স্পিন বোলিংটা একটা ভাইটাল জায়গা, সেখানে কিছুটা অ্যাডভান্টেজ বাংলাদেশ দল পাবে। আমাদের পেস বোলিং অ্যাটাকটা নিয়ে আমরা খুব আশাবাদী ছিলাম এই বিশ্বকাপের আগে। এই জায়গাটা আমি একটু কনসার্ন, এই জায়গাটা নিয়ে আমাদের বোলিংয়ের একটা ফাইনালি কী হয়। মুস্তাফিজ আছে, সাকিব আছেন, আমি বলতে পেস বোলার সাকিবের কথা বলছি। তো তারা এখনও সুস্থ। আমি আশা করব যে বাকি সময়টা বাংলাদেশ আর কোনো চোট না নিয়ে, আর কোনো ইনজুরি না নিয়ে বাংলাদেশ সময়টা পার করবে।